Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, most gracious and most merciful. Dear learners, at first I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum. I hope you are well. By the grace of Allah, I am also fine. Today we are going to discuss how to make sentences by have or has. Dear learners, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও ওয়াচ করছো, এনজয় করছো, তোমাদের সকলকে জানাচ্ছি ওয়ার্মলি ওয়েলকাম। আজ আমরা হ্যাভ হ্যাজ যুগে কিভাবে সেন্টেন্স গঠন করা যায় সে নিয়ে ডিটেলস ডিসকাস করব ইনশাআল্লাহ। Normally, have or has is used to show the possession of anybody. সাধারণত কারো কোনো অধিকার বোঝাতে have has ব্যবহৃত হয়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তার নিজেরই কিছু আছে এরূপ বোঝাতে সাবজেক্ট বা কর্তার পরে have has ব্যবহৃত হয়। যথা I have আমার আছে, you have তোমার আছে, he has তার আছে, they have তাদের আছে, এটসেট্রা। এখন আমরা জানব কখন হ্যাভ ব্যবহৃত হবে এবং কখন হ্যাজ ব্যবহৃত হবে। নর্মালি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ এবং অন্যান্য সকল ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়, অর্থাৎ ফার্স্ট পারসন হলে তারপরে হ্যাভ, সেকেন্ড পারসন হলে তারপরে হ্যাভ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলেও তারপরে হ্যাভ ব্যবহৃত হয়। অনলি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে হ্যাজ ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস এক্সটেনশন, অর্থাৎ এক্ষেত্রে প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে, যে কোনো একটা সাবজেক্ট নাও, আই, উই, ইউ, শি, দ্য বয়, দ্য গার্ল, যে কোনো একটা সাবজেক্ট চুজ করো। এরপরে অ্যাকর্ডিং টু পারসন হ্যাভ অর হ্যাজ বসাও, এরপর যা আছে তা বসাও। অ্যাপ্লিকেশন ইন সেন্টেন্সেস, বাক্য প্রয়োগ। আই হ্যাভ এ বুক, আমার একটি বই আছে। বাংলা বাক্যটা এইভাবে গুছাও, আমার আছে একটি বই। আমার আছে আমরা পড়েছি কি আই হ্যাভ, এখন অতিরিক্ত কি হলো একটি বই, আ বুক। সো আমার একটি বই আছে, আই হ্যাভ আ বুক। হি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। বাক্যটা এইভাবে সাজাও, তার আছে অনেক অর্থ। তার আছে আমরা পড়েছি হি হ্যাজ, এখন আর অতিরিক্ত কি কি আছে, অনেক অর্থ, মাস মানি। দে হ্যাভ মেনি ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। তাদের আছে অনেক বন্ধু, তাদের আছে আমরা পড়েছি দে হ্যাভ, আর এক্সটেনশন এখানে কি হচ্ছে, অনেক বন্ধু, মেনি ফ্রেন্ডস। এভাবে ভার্ব টু হ্যাভ ব্যবহার করে আমরা চমৎকার চমৎকার সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে পারি। এখন আসো কিভাবে হ্যাভ হ্যাজকে নেগেটিভ করা যায়, অর্থাৎ হ্যাভ হ্যাজ যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করা যায় সে নিয়ে এখন আলোচনা করা হচ্ছে। নর্মালি নো ইজ ইউজড আফটার হ্যাভ অর হ্যাজ টু কনস্ট্রাক্ট নেগেটিভ সেন্টেন্সেস। সাধারণত হ্যাভ হ্যাজের পরে নো বসালে সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যায়। যথা আই হ্যাভ আমার আছে, অ্যাফার্মেটিভ। আই হ্যাভ নো আমার নেই। ইউ হ্যাভ তোমার আছে, অ্যাফার্মেটিভ। ইউ হ্যাভ নো তোমার নেই, নেগেটিভ। হি হ্যাজ তার আছে, অ্যাফার্মেটিভ। হি হ্যাজ নো তার নেই, নেগেটিভ। দে হ্যাভ তাদের আছে, দে হ্যাভ নো তাদের নেই। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস নো প্লাস এক্সটেনশন, অর্থাৎ এক্ষেত্রে
ক্ষেত্রেও প্রথমে একটা সাবজেক্ট চুজ করো, তারপরে হ্যাভ হ্যাজ বসাও, তারপরে হ্যাভ হ্যাজের পরে নো বসাও, তাহলে আর এক্সটেনশন বসিয়ে নাও, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাচ্ছে। যথা আই হ্যাভ এ বুক, অ্যাফার্মেটিভ। আই হ্যাভ নো বুক, আমার কোনো বই নেই। হি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে। হি হ্যাজ নো মানি, তার কোনো অর্থ নেই। দে হ্যাভ রিপুটেশন, তাদের সুনাম আছে। দে হ্যাভ নো রিপুটেশন, তাদের কোনো সুনাম নেই, এটসেট্রা। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, নো বসানোর পরে আর কোনো আর্টিকেল থাকবে না, আর্টিকেল অথবা এন এগুলো থাকবে না, মাস থাকলে থাকবে না, মেনি থাকলে থাকবে না। নেগেটিভ সেন্টেন্স এগুলো থাকে না, তবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এগুলো থাকে। যেমন আই হ্যাভ মেনি বুকস, আমার অনেক বই আছে। নেগেটিভ করলে আই হ্যাভ নো বুকস, এখানে মেনি উঠে যাবে। হি হ্যাজ মাস মানি, তার অনেক অর্থ আছে, এখানে নেগেটিভ করলে মাস উঠে যাবে। যথা হি হ্যাজ নো মানি, তার কোনো অর্থ নেই। সুতরাং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আর্টিকেল এন বা মাস মেনি এগুলো থাকে, নেগেটিভ করার সময় এগুলো বাদ যাবে। Now we are going to discuss to make interrogative sentences by have or has. এখন আমরা আলোচনা করব have has যুগে কিভাবে interrogative sentence গঠন করা যায়। Normally do or does is used before subject to make negative sentences by have or has. সাধারণত have যুক্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ ব্যবহৃত হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ এবং অন্যান্য সকল ক্ষেত্রে ডু ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট হি, শি, ইট, দ্য বয়, দ্য গার্ল ইত্যাদি হলে ডাজ, এবং আই, উই, ইউ, দে বা কোনো প্লোরাল নাউন বয়েজ, গার্লস ইত্যাদি হলে তার পূর্বে ডু ব্যবহৃত হবে। স্ট্রাকচার ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। এক্সাম্পল, ডু ইউ হ্যাভ মাস মানি, তোমার কি অনেক অর্থ আছে? ডু দে মাস রিপুটেশন, তাদের কি অনেক সুনাম আছে? ডাজ দ্য বয় হ্যাভ মেনি ফ্রেন্ডস, বালকটির কি অনেক বন্ধু আছে? এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে ডাজ বসার পরে আর সাবজেক্টের পরে হ্যাজ ব্যবহৃত হবে না, কারণ ডাজ বসার পরে সর্বদাই হ্যাভ ব্যবহৃত হয়। এটা একটা কমন রুল, রুলটা কেয়ারফুলি মনে রাখতে হবে। আমি আবার বলছি, যখন সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহৃত হবে তখন আর হ্যাজ ব্যবহৃত হবে না, তখন হ্যাভ ব্যবহৃত হবে। অর্থাৎ ডু ডাজের পরে সর্বদাই হ্যাভ ব্যবহৃত হবে, কখনো হ্যাজ ব্যবহৃত হবে না। এভাবে ডু ডাজ ভার্বটা হ্যাভের পূর্বে ডু ডাজ ব্যবহার করে আমরা অনেক ইম্পর্টেন্ট বাক্য গঠন করতে পারি। এগুলো আমাদের ডেইলি লাইফে মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো এভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ প্রতিদিন একটু একটু করে ইংরেজি শিখি, তাহলে ইংলিশ উইল বি ভেরি ইজি ফর আস, তাহলে ইংরেজি আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি প্রতিদিনের নেই তোমাদেরকে আজকেও একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি ডিপেন্ড করে ইউজের উপর। তুমি যত বেশি ইউজ করবে তত বেশি লার্ন করবে, তত বেশি অ্যাডভান্স হতে পারবে। তুমি প্র্যাকটিস করবে না, ইউজ করবে না, তুমি আস্তে 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 তোমার জানা বিষয় তুমি ভুলে যাবে। তাই তুমি ডেইলি একটু একটু করে প্র্যাকটিস করো। এই যে রুলগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে সেগুলো তুমি প্রতিদিন একটু একটু করে ডিসকাস করো। তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে ডিসকাস করো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আছে তাদের সাথে ডিসকাস করো, তোমার ক্লাসমেট যারা আছে তাদের সাথে ডিসকাস করো। এভাবে যদি তুমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো, ডিসকাস করতে থাকো, ড্রিলিং চালিয়ে যাও, তাহলে ইট ক্যান বি
it can be expected that you will be able to learn English properly and you will be a fluent speaker in a very short time. But practice has no substitute. এভাবে যদি তুমি চর্চা করতে থাকো তাহলে আশা করা যায় তুমি সহজেই তাড়াতাড়ি ইংরেজি শিখতে পারবে এবং ফ্লুয়েন্ট স্পিকারও হতে পারবে। এর জন্য দরকার প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আই এম গোয়িং টু ফিনিশ মাই শর্ট লেকচার। আসসালামু আলাইকুম।